প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরি আমরা। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। শুরুতেই বহুল প্রতীক্ষিত সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। চীনা চলচ্চিত্র প্রশাসন, চায়না মিডিয়া গ্রুপ ও সাংহাই প্রশাসন আয়োজিত এশিয়ার নজরকাড়া এই উৎসব দেখতে বছর জুড়ে অপেক্ষায় থাকেন বিশ্বের চলচ্চিত্রপ্রেমীরা। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে পরিচালক, অভিনেতা সহ নানা বিভাগে গোল্ডেন গবলেট পুরস্কার কার মুকুটে যোগ হচ্ছে, সেই উত্তেজনায় অধীর থাকে ফিল্ম ইন্ডাস্ট্রি। বিস্তারিত থাকছে রিপোর্টে। 14 জুন চীনের সাংহাই শহরে পর্দা উঠল দুনিয়া কাঁপানো সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। 27তম জমকালো এই আসর শুধু চীনের অন্যান্য চলচ্চিত্র উৎসবই নয়, এটি সমগ্র এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম। চীনে 1993 সাল থেকে শুরু হয় এর পথ চলা। এরপর দর্শক মন জয় করে শুধু এগিয়ে যাওয়ার গল্প। উৎসবে প্রতি বছর সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা অভিনেত্রী এবং অন্যান্য বিভাগের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার দেওয়া হয়। এবছর উৎসবে সারা বিশ্ব থেকে জমা পড়েছে প্রায় 4000 চলচ্চিত্র, যা আগের রেকর্ড ভেঙে চমকে দিয়েছে উৎসব প্রেমীদের। প্রতি বছর জুনে 10 দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই উৎসব। বরাবরই আকর্ষণের কেন্দ্রে থাকে গোল্ডেন গবলেট পুরস্কার। প্রতিযোগিতামূলক নির্বাচনের ভিত্তিতে এই পুরস্কার আন্তর্জাতিকভাবে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে একটি প্রভাবশালী স্বীকৃতি হিসেবে বিবেচিত। এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য প্রধান প্রতিযোগিতা বিভাগ ছাড়াও এশিয়ায় নতুন প্রতিভা, প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, অ্যানিমেশন, আন্তর্জাতিক প্যানোরামা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য থাকে সম্মাননা। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু একটি চলচ্চিত্র উৎসবই নয়, এটি একটি যোগাযোগ মাধ্যমও। প্রতিযোগীরা 31 মার্চ 2025 তারিখের মধ্যে জমা দেয় তাদের নির্মিত চলচ্চিত্রগুলো, যেখানে উঠে আসে সামাজিক, সাংস্কৃতিক, বৈশ্বিক আলোচ্য বিষয়, জরুরি বার্তা, ঐতিহ্য বা পরিবর্তিত সমাজ ব্যবস্থার মতো বিষয়গুলো। এবছর প্রায় 6000টি চীনা ভাষার চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য 49টি চলচ্চিত্র 5টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের উৎসবে জোর দেওয়া হয়েছে এশিয়ান, চাইনিজ ফিল্ম এবং নতুন প্রতিভাদের ওপর। এছাড়াও চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প এবং নারী চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে বিশেষ প্রোগ্রাম। উৎসবের পর্দা নামবে 22 জুন। তবে 2025 সালের জুন বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতাদের জন্য সাংহাইতে একত্রিত হতে, বন্ধুত্ব আরও গভীর করতে, সংস্কৃতির আদান প্রদানে এবং চলচ্চিত্র শিল্পের আকর্ষণ কাছে থেকে উপভোগ করতে রেখে যাবে ভালো লাগার রেশ। বৎসরান্তের এই প্রতীক্ষা সমৃদ্ধ করবে শিল্পী, কলাকুশলী, অভিনেতা ও দর্শকদের। চলচ্চিত্র শিল্পে আরও উন্নত, আরও সমৃদ্ধ হবার আকাঙ্ক্ষা আর অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তিকে তাকিয়ে দেখবে বিশ্ব।
তামান্না জেনিফার, সিএমজি বাংলা। সিনেমা শুধু বিনোদন নয়, তা এক একটি সময়ের সাক্ষী, এক একটি সংস্কৃতির আয়না। চীনা চলচ্চিত্র ইতিহাসে পা রেখেছে 120তম বছরে। এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করতে সাংহাই অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর আয়োজন, চায়না ফিল্ম অ্যান্ড টিভি নাইট। সিনেমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বাঁধা এই আয়োজন কেমন ছিল, চলুন দেখে নেওয়া যাক। ঝলমলে আলো, লাল গালিচা আর ক্যামেরার ফ্ল্যাশে মুখরিত সাংহাইয়ের সন্ধ্যা 2025 সালের চায়না ফিল্ম অ্যান্ড টিভি নাইট হয়ে ওঠে চীনা চলচ্চিত্রের 120 বছরের ঐতিহ্য ও গৌরবকে উদযাপনের এক ব্যতিক্রমী মঞ্চ। সাংহাই ব্যুরো এবং সিএমজির ভিডিও প্ল্যাটফর্ম ইয়াংশিপিন আয়োজিত এই অনুষ্ঠানটি 4টি মূল পর্বে সাজানো হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল সিএমজি বার্ষিক সুপারিশ অংশ, যেখানে দেখানো হয় বছরের সেরা চলচ্চিত্র ও টিভি কাজ এবং তাদের পেছনের সৃজনশীল মানুষদের কাহিনী। এই আয়োজন শুধু একটি পুরস্কার অনুষ্ঠান নয়, বরং একটি আহ্বান, নতুন ভাবনা, নতুন গল্প এবং আন্তর্জাতিকভাবে চীনা কন্টেস্টকে তুলে ধরার চেষ্টার প্রতিফলন। চীনা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় 1905 সালে তিং চুয়ান মাউন্টেন নামের প্রথম ছবির মাধ্যমে। এবার সেই ছবির শুটিং প্রক্রিয়াকে আধুনিক প্রযুক্তিতে পুনরায় জীবন্ত করে তুলে দেওয়া হয় শ্রদ্ধার্ঘ্য হিসেবে। আজকের চলচ্চিত্র নির্মাতারা সাহসী গল্প বলছেন, সময় ও সমাজকে প্রতিফলিত করছেন, যা বিশ্বমঞ্চে চীনা সিনেমাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠানে প্রদর্শিত হয় বহু ভাষায় নির্মিত নতুন তথ্যচিত্র ছাংচিয়াং মোহনা নং 2। 1900 শতকের একটি কাঠের নৌকা আবিষ্কার ও সংরক্ষণের কাহিনী উঠে আসে এই ঐতিহাসিক ফিল্মে। অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আসন্ন চলচ্চিত্র 731 বায়োকেমিক্যাল রেভলিউশনস, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী জাপান কর্তৃক ব্যবহৃত জৈবিক ও রাসায়নিক অস্ত্রের ভয়াবহতা বর্ণনা করে। একই সঙ্গে ঘোষণা হয় 27তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইতালিয়ান ফিল্ম উইকের, যেখানে 20টিরও বেশি ইতালীয় সিনেমা প্রদর্শিত হবে শহর জুড়ে। 120 বছরের চীনা সিনেমা মানে শুধু পুরানো ফিল্ম রিল নয়, বরং এক সৃজনশীল অভিযাত্রা। সাংহাইয়ের এই অনুষ্ঠান ছিল ভবিষ্যতের দিকচিহ্ন, যেখানে ঐতিহ্য ও প্রযুক্তি একসাথে পথ দেখায় আগামী দিনের নির্মাতাদের। রাউজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। সমুদ্র পৃষ্ঠ থেকে 3650 মিটার উঁচুতে এক শহর, যেখানে প্রতিটি বাতাসে মিশে আছে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রার্থনার ধ্বনি। প্রতিটি পাথরে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস। বলছি চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসার কথা। এখানকার অন্যতম বিখ্যাত সড়ক বার্খোর স্ট্রিট। এই সড়ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী শুয়ে ফেইফেই শিখা। বন্ধুরা, আমি শিখা। আমি এখন জিনেজি সিজাং অঞ্চলে আছি। আর এখন আমি আছি সিজাং অঞ্চলের রাজধানী লাসা শহরে। আর আমি যেখানে আছি এটা হলো লাসা শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তা পাখো রাস্তা। আজ আপনাদের নিয়ে এই রাস্তা ঘুরে বেড়াই। সমুদ্র পৃষ্ঠ থেকে 3650 মিটার উঁচুতে অবস্থিত পবিত্র লাসা শহরে বিশ্বাসে সিক্ত একটি পাথরের সড়ক রয়েছে।
এটি হাজার হাজার বছর ধরে তীর্থযাত্রীদের হাঁটু করে বসে থাকা দেখেছে এবং সময়ের চিহ্ন রেখে দিয়েছে। সেটি হল পার্কর স্ট্রিট। এই পাথরের স্তম্ভটি ইতিহাসের একটি স্মৃতিচিহ্ন। 7 শতাব্দী আগে সিজাংয়ের রাজা এখানে আইন জারি করেছিলেন। অরুন্ধ প্রার্থনা পতাকাগুলো আকাশের ছাপার মতো। প্রতিবার বাতাস বইলে আকাশে প্রাচীন আশীর্বাদ পাঠায়। বন্ধুরা, আমার পিছনে এই স্থাপত্য হলো স্থানীয় বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান তাজো মন্দির। এই স্বর্ণ মন্দিরে লুকিয়ে আছে বৌদ্ধ ধর্মের সবচেয়ে মূল্যবান উপহার, থাং রাজবংশের রাজকুমারী ওয়েনছং কর্তৃক আনা বুদ্ধের সোনারি মূর্তি। এই লাল ছাদের দিকে তাকান, যেগুলো মালভূমির অনন্য ঝোপঝাড়ে চাপা পড়ে আছে, যা শিল্প ও প্রজ্ঞা উভয়ই প্রদর্শন করে। সিজাংয়ের মানুষ এখানে প্রার্থনা করেন। তারা তাদের পুরো শরীর দিয়ে তাদের বিশ্বাস পরিমাপ করে। হিমালয়ের পাদদেশে থেকে মন্দিরের দরজা পর্যন্ত প্রতিবার যখন তারা মাথা নিচু করে, তখন জীবনের প্রতি 5 গুণ বেশি শ্রদ্ধাঞ্জলি। এটি কোনো পরিবেশনা নয়, বরং মালভূমির মানুষের প্রকৃতির সাথে যোগাযোগের একটি পদ্ধতি। এটি হল চীনের ছিং রাজবংশের সরকারের সিজাং মন্দির অফিস, যা প্রত্যেক সরকারের মন্ত্রীরা সিজাংয়ে কাজ ও বসবাসের জন্য ব্যবহার করতেন। এর 3 শতাধিক বছরের প্রাচীন ইতিহাস রয়েছে। এই সিজাং ধাজের টাওয়ারটিতে 300 বছর আগের একটি দেশ শাসনের জ্ঞানের নিদর্শন রয়েছে। যখন বেজিংয়ের ফরবিডেন সিটি থেকে সড়কগুলো তুষারাবৃত পাহাড়ের উপর দিয়ে এখানে এসে পৌঁছায়, তখন চীনা সম্রাট এবং সিজাং নেতার মধ্যে সংলাপ শুরু হয়। সম্রাট খাংসির লাল রেখাগুলো এখনও স্পষ্ট, ঠিক গতকাল লেখা নোটের মতো। এই মরিচা পড়া অস্ত্রগুলো এক সময় প্রাচীন 3 হর্স রোড পাহারা দিত এবং এখন নীরবে তুষারাবৃত পাহাড় অতিক্রমকারী কাফেলার গল্প বলে। পার্কর স্ট্রিট পবিত্রতা ও ধর্ম নিরপেক্ষতা সহাবস্থান করে। এই পিতলের প্রার্থনার জায়গাগুলো ধর্মগ্রন্থ দিয়ে তৈরি এবং প্রতিটি ঘূর্ণন 100 বার আশীর্বাদ মন্ত্র পাঠের সমতুল্য। এই ভবন থেকে বের হয়ে আবার রাস্তার দুপাশের দোকানগুলো দেখা যায়। এখানে সিজাংয়ের বৈশিষ্ট্যময় বিভিন্ন পণ্য পাওয়া যায়। সিজাং নারীদের রংধনু এপ্রনের জন্য 20টি প্রক্রিয়ার প্রয়োজন হয় এবং প্রাকৃতিক খনিজ পদার্থগুলো সূর্যের আলো দিয়ে রং করা হয়, যা কখনো ম্লান হয় না। প্রতিটি রত্ন পাথরের বিন্যাস একটি ক্ষুদ্রাকৃতির মহাবিশ্ব, যা সমগ্র মালভূমির সৌন্দর্য ধারণ করে। পার্কর স্ট্রিটের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার এবং গড়ে দৈনিক 30,000 লোক যাতায়াত। এটি 1300 বছর ধরে তিব্বতী সংস্কৃতির সংযোগস্থল। চিয়াও মেইনিং এক অসাধারণ মানুষ, যিনি 1 দশক ধরে নিজ উদ্যোগে ছবিওয়ালা বইয়ের মাধ্যমে শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন। 14,000-এর বেশি ছবির বইয়ের মাধ্যমে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের গ্রামের শিশুদের জীবনের অনুপ্রেরণা যোগাচ্ছেন তিনি। চলুন দেখে আসা যাক স্বপ্নবাজ এই চিয়াও মেইনিংয়ের গল্প।
শানসি প্রদেশের এক পাহাড়ি গ্রামে চিয়াও মেইনিংয়ের জন্ম। বয়স ৪৭ হলেও তার কাজ, উৎসাহ আর ভালোবাসা যেন সদ্য যুবকের মতো। এক দশক আগে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, ছবির বইয়ের মাধ্যমে গ্রামীণ শিশুদের নতুন দিগন্ত দেখানোর। ২০১৫ সালে নিজ উদ্যোগে খুললেন লাইব্রেরি, যেখানে এখন আছে ১৪,০০০ ছবির বই। আর সেই সঙ্গে শুরু করলেন স্বেচ্ছাশ্রমে গল্প পাঠের ক্লাস। ছোট ছোট গ্রাম্য স্কুলগুলোয় গিয়ে যখন চিয়াও পৌঁছান, শিশুরা দৌড়ে এসে ঘিরে ধরে তাকে। শিক্ষার্থীরা চিয়াওয়ের গল্প শোনায় সাধারণ ক্লাসের চেয়ে অনেক বেশি আগ্রহী। তার গল্প বলার পদ্ধতিটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পড়ার দক্ষতা উন্নয়নে সত্যিই সহায়ক। শেষ পর্যন্ত আমরা নিয়মিতভাবে আমাদের শিক্ষার্থীদের চিয়াওয়ের গল্প শোনার ব্যবস্থা করছি। এই ক্লাসগুলোর প্রভাব শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে। গ্রামীণ শিক্ষার্থীদের জন্য চিয়াওর গল্প পাঠ বইয়ের জগতের প্রতি জানালা খুলে দেওয়ার মতো, যা তাদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে। চিয়াওর প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। আমাদের পার্বত্য এলাকার শিশুদের প্রতি তার যত্ন ও মনোযোগ ছিল ধারাবাহিক সহায়তার মতো, এবং তিনি তাদের সুস্থ বিকাশের সঙ্গী হয়েছেন। আমি আশা করি চিয়াওর মতো আরও সহানুভূতিশীল মানুষ গ্রামীণ এলাকার শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেবেন। দীর্ঘদিনের পরিশ্রমে ছোট্ট শিশুদের অগ্রগতিতে সন্তুষ্ট চিয়াও। তিনি আনন্দিত যে অনেক শিক্ষার্থী তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে এবং লেখার দক্ষতায় উন্নতি ঘটিয়েছে। নিজের সাধনা আর ভালোবাসা দিয়ে চিয়াও শুধু বই পড়ান না, গড়ে তোলেন আত্মবিশ্বাসী এক ভবিষ্যৎ প্রজন্ম। পাহাড়ি অজপাড়া গাঁয়ের শিক্ষার্থীদের জন্য তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা যেন খুলে দিয়েছে নতুন এক পৃথিবীর দরজা। চীনের হুনান প্রদেশের ছোট্ট শহর লিউইয়াংকে বলা হয় পৃথিবীর আতশবাজির রাজধানী। হাজার বছরের পুরনো আতশবাজির শিল্প এখানে পেয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এখন শুধু আলো আর শব্দ নয়, যুক্ত হয়েছে ড্রোন, মাল্টিমিডিয়া ও ডিজিটাল আর্ট। ঐতিহ্য আর প্রযুক্তির এই মিশেলে লিউইয়াং হয়ে উঠেছে একটি জীবন্ত গ্যালারি, যেখানে আকাশ জুড়ে বিস্ফোরিত হয় রঙিন কল্পনার ঝলক। পৃথিবীতে এমন এক শহর আছে যেখানে রাতের আকাশে মাঝে মাঝে বিস্ফোরিত হয় নানান রঙের রঙিন আলো। রাতের নীল আকাশ জ্বলে ওঠে রংধনুর মতো করে, আর এর পেছনে কাজ করে বিস্ময়কর সব প্রযুক্তি আর প্রাচীন শিল্পের কারুকাজ। চীনের হুনান প্রদেশের ছোট্ট শহর লিউইয়াং পৃথিবীর ফায়ারওয়ার্কস ক্যাপিটাল বা আতশবাজির রাজধানী হিসেবে পরিচিত এই শহর। আগুন, বারুদ আর নিখুঁত নিশানার অনন্য রূপ আতশবাজি। হাজার বছরের পুরনো এই শিল্পকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় নতুন রূপ দিয়েছে লিউইয়াংয়ের আতশবাজির কারিগররা। আগে যেখানে ছিল শুধু শব্দ আর আলোর খেলা, এখন সেখানে যুক্ত হয়েছে ড্রোন, মাল্টিমিডিয়া আর ডিজিটাল আর্টের। ঐতিহ্য আর প্রযুক্তির এই চমৎকার সংমিশ্রণ পুরোপুরি বদলে দিয়েছে পুরোই শিল্পটাকে। লিউইয়াং এখন শুধু আতশবাজির শহরে নয়, এটি এখন রূপ নিয়েছে একটি জীবন্ত গ্যালারিতে, যেখানে শিল্প, বিজ্ঞান আর কল্পনা একসাথে মিশে আকাশে জ্বলে ওঠে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন।
পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。